হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে কি স্বপ্নে যাবে বাড়ি। হঠাৎ একটা কাজ চলে আসলো। সেই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কাশপুর থেকে। কাশপুর থেকে গাড়িতে উঠলাম। এখন মদনগঞ্জ চলে আসছি। তো আমার যাত্রাটা হচ্ছে যে কি কাশপুর থেকে বারিয়ারহাট। তো সেজন্য আমি একটা নোহাতে উঠলাম। নোহায় করেই বাড়ির দিকে যাচ্ছি। তো আসলে চিন্তা করলাম আপনাদের সাথে সন্ধ্যাবেলা কিছু স্মৃতি তুলে ধরি। তো টাইমটা ছিল সন্ধ্যা ৭টার দিকে গাড়িতে উঠছিলাম। এরপরে যাত্রা শুরু করলাম। যাচ্ছি, দুই পাশে গাড়ির কোলাহল খুবই সুন্দর লাগতেছে। সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে এটা অনুভূতিটাই আলাদা, যে যখনই বাড়ি যাব, বাড়ির চিন্তা মাথায় আসলে খুবই ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। তা সেজন্য বাড়ি যাওয়া মানে হচ্ছে যে একটা আনন্দের ব্যাপার। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন যাচ্ছি বাড়িতে। তো আমার যাত্রাটা শুভ হোক, সেজন্য সবাই দোয়া করবেন। তো আমি আস্তে আস্তে চলে আসলাম মদনগঞ্জ। মদনগঞ্জ পাস করে মেঘনা ব্রিজের দিকে যাচ্ছি। আপনাদের সাথে মেঘনা ব্রিজের কিছু স্মৃতি তুলে ধরবো। স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি। কার অনুভূতি কেমন বাড়ি যাওয়া নিয়ে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, কে কোথায় থেকে দেখতেছেন, ভিডিওটা কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো হাই রোডে আসলে মেঘনা ব্রিজের আগে যে সেতুটা পড়ে, ওই সেতুটাতে আছি এখন। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি মেঘনা ব্রিজের দিকে। সামনে ড্রাইভার সাহেব ক্লিন করে নিল আয়নাটা, একটু ঝাপসা হয়ে গেছিল। ইতিমধ্যে আমরা মেঘনা ব্রিজের খুব সন্নিকটে চলে আসছি। সামনে আমাদের মেঘনা ব্রিজের টোল দিতে হবে। মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজ, ঢাকা থেকে আসার সময় মেঘনা ব্রিজে টোল দিতে হয়। দুই ব্রিজের টোল একসাথে মেঘনা ব্রিজে দেওয়া লাগে। তো আমরা টোল দেওয়ার জন্য টোল বক্সের দিকে ঢুকতেছি। ইতিমধ্যে আমাদের ড্রাইভার সাহেব টোল নিয়ে টোলের টাকা দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো এখন টোলে টাকা দেওয়া হচ্ছে। দুইটা ব্রিজের টাকা একসাথে দেওয়া লাগে এখানে। চট্টগ্রাম থেকে যাওয়ার সময় দাউদকান্দি দিতে হয়। প্রসেসিং চলতেছে, ইনশাল্লাহ আমাদের টোলের টাকার রিসিপ্টটা পেয়ে গেছি। তো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। রাস্তার দুই পাশে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যগুলা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা মেঘনা নিউ টাউন। নিউ টাউনের এটা হচ্ছে যে জামে মসজিদ, অসাধারণ মসজিদটা। এটাতে আমি বেশ কয়েকবার নামাজ পড়ছিলাম। রমজানে এখানে ছিলাম, তারাবির নামাজও পড়ছিলাম এই মসজিদে। আস্তে আস্তে আমরা মেঘনা ব্রিজের দিকে চলে যাচ্ছি, মেঘনা ব্রিজের দিকে উঠবো। মেঘনা ব্রিজের দুপাশে দুইটা সিমেন্টের ফ্যাক্টরি আছে। ডান পাশে হচ্ছে ফ্রেশ। অসাধারণ একটি ব্রিজ।
এটা হচ্ছে ফ্রেশ সিমেন্টের ফ্যাক্টরি মার্কেন্টাইল। ইতিমধ্যে আমরা ব্রিজের সন্নিকটে চলে আসছি। ব্রিজ থেকে আমি আপনাদেরকে একটু নদীর দিকে দেখানোর চেষ্টা করব। আসলে সন্ধ্যা হয়ে গেছে, হয়তো ক্যামেরাটা এতটা ক্লিয়ার আসবে না। তো মেঘনা ব্রিজের দুই পাশে জাহাজ আছে অনেকগুলা। তো আমি আপনাদেরকে জাহাজগুলো দেখানোর চেষ্টা করব। এই যে নদীতে, এগুলো হচ্ছে থেকে মেঘনা ব্রিজের নিচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাল নিয়ে এখানে আসছে, যেমন গম, ভুট্টা, চিনি, তারপরে ক্লিংকারের সরঞ্জাম অনেকগুলো আছে। এই যে আর একটা দেখতেছেন, এটা হচ্ছে আনোয়ার সিমেন্ট। এটাও সিমেন্ট ফ্যাক্টরি। তো আমরা মেঘনা ব্রিজটা প্রায় মাঝামাঝি চলে আসছি। আস্তে আস্তে মেঘনা ব্রিজ থেকে নেমে যাব। আমাদের গাড়িটা চলতেছে এই আর কি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে জানাবেন। আমার কাছে রাত্রেবেলা গাড়িতে চড়তেছি, খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে রাত্রেবেলা দৃশ্যগুলা অসাধারণ। এটা হচ্ছে যে ফুট ওভার ব্রিজ, মেঘনা ব্রিজ পাস করে আসলে। আজকে তেমন একটা গাড়ি ঘোড়া নাই, কারণ কোটা আন্দোলন চলতেছে, সেই জন্য গাড়ি ঘোড়া খুবই কম। কম বলতে অনেকটাই কম, গাড়ি খুব কম। তো রোড একবারে ফাঁকা, মাঝে মাঝে কিছু কিছু গাড়ি আছে। এটা একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প পাস হয়ে গেছি। এখান থেকে আরেকটা আছে, এটা একটা রেস্টুরেন্ট, খুব দারুণ একটা রেস্টুরেন্ট। আমাদের গাড়ি চলতেছে এখন 80+। তো আমার যাত্রাটা হচ্ছে কি কাশপুর থেকে চট্টগ্রাম মিরসরাই বারিয়াহাট। আমি বারিয়াহাট পর্যন্ত যাব। ইতিমধ্যে আমরা দাউদকান্দি ব্রিজের উপর উঠে গেছি। এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ। খুবই অসাধারণ ব্রিজগুলা, 1 by 1 রোড। রাত্রে দৃশ্যগুলা আসলে অসাধারণ লাগে। যারা যারা রাত্রে গাড়িতে চড়েন তারা অবশ্যই জানেন। আর এটা হচ্ছে যে দাউদকান্দি টোল প্লাজার। এটা ঢাকা থেকে আসার সময় এখানে দেওয়া লাগে না, মেঘনাতে দিতে হয়। আর চট্টগ্রাম থেকে যাওয়ার সময় দাউদকান্দি টোল প্লাজারে টোল টোল একসাথে দিয়ে উঠতে হয়। মোটামুটি আমরা অনেকটাই চলে আসছি এখন, প্রায় ফেনীর কাছাকাছি চলে আসছি। কুমিল্লা 14 গ্রাম। আপনাদের কাছে রাত্রের দৃশ্যগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আসলে আমি আজকে যে গাড়িতে আসছি, আমরা খুব কম লোকে ছিলাম, তো সেজন্য কোনো হোটেল বিরতি দেওয়া হয় নাই কুমিল্লাতে। অন্যান্য সময় তো হোটেল বিরতি দেওয়া লাগে। এই যে এটা হচ্ছে যে কি আপনার ফেনী ফ্লাইওভার। ফেনী ফ্লাইওভার থেকে প্রায় নেমে যাচ্ছে, এটা হচ্ছে ফেনী বাজার ময়ফেলের। মোটামুটি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমার গন্তব্য কিন্তু বারিয়ারহাট। বারিয়ারহাট পর্যন্ত প্রায় চলে আসছি। এটা হচ্ছে যে কি লাল ফল। এখানে দৃশ্যটা অসাধারণ, সাথে একটা পেট্রোল পাম্প আসলো। এই যে আমরা, এটা হচ্ছে থেকে আমাদের দুমঘাট ব্রিজ, বারিয়াটের খুব কাছাকাছি। যে দুমঘাট ব্রিজটা চট্টগ্রামের এই পাশ আর ফেনীর ওপাশ। এই দুমঘাট ব্রিজের পর হচ্ছে যে কি ফেনী, আগে হচ্ছে যে কি মিরসরাই।
চট্টগ্রামের ভিতরে পড়ছে। মোটামুটি চলে আসলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রায়। এই যে আরেকটু সামনে গেলে আমাদের বাড়ির হাট বাজারটা দেখা যাবে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে আমি আমাদের বাড়ির হাট বাজারে চলে আসলাম। বাড়ির হাট বাজারে কমফোর্ট হাসপাতালের খুব সন্নিকটে। এটা হচ্ছে কমফোর্ট হাসপাতাল, হাতের বাম পাশে। আবারও বলে দিই, আমার গন্তব্য ছিল কাশপুর ব্রিজ থেকে বাড়িরহাট পর্যন্ত। ইনশাল্লাহ আমি আমার বাড়িরহাট বাজারে চলে আসলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।